ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তুরস্ক সফরে। এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চলতি সফরেই চূড়ান্ত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত কয়েক বিলিয়ন ডলারের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান চুক্তি। তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে এ নিয়ে 2023 সাল থেকে আলোচনা চলছে। দীর্ঘ আলোচনার পর মিলেছে গ্রিন সিগন্যাল। অবশেষে দুই দেশ চুক্তি স্বাক্ষরের দ্বার প্রান্তে। সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী স্টারমারের আগমনকে ঘিরে ব্রিটেন ইতিমধ্যেই দুটি ইউরোফাইটার জেট তুরস্কে পাঠিয়েছে। এটি লন্ডনের পক্ষ থেকে প্রতীকী বার্তা। এই চুক্তির গুরুত্ব কতটা তা বোঝাতেই এমন উদ্যোগ বলেছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী তুরস্ক মোট 40টি ইউরোফাইটার টাইফুন কিনবে। এর মধ্যে 20টি যুদ্ধবিমান প্রাথমিকভাবে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স থেকে সরবরাহ করা হবে। বাকি 20টি তুরস্কের হাতে যাবে কিছুদিন পরে। তুরস্ক চাইলে চাহিদা মতো এই যুদ্ধবিমানগুলো কাস্টমাইজ করতে পারবে। তবে চূড়ান্ত দাম নিয়ে এখনও আলোচনা চলছে। আঙ্কারা মনে করছে যুক্তরাজ্যের প্রস্তাবিত মূল্য কিছুটা বেশি। এর আগে 2024 সালে তুরস্ক বড় প্রতিবন্ধকতা অতিক্রম করে গেছে। জার্মানির ভেটো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই আপত্তি উঠে যাওয়ার পরই দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্টারমারের সফরকে ঘিরে তার মন্ত্রিসভার বৈঠক স্থগিত রেখেছেন। ধারণা করা হচ্ছে সোমবার আঙ্কারায় উভয় দেশের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করবেন। এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের প্রথম তুরস্ক সফর। দায়িত্ব নেওয়ার পর থেকেই স্টারমার ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী হন। তুরস্কের সঙ্গে এই চুক্তি তার পররাষ্ট্রনীতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের বিমান বাহিনী বহুদিন ধরে মার্কিন F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে। ইউরোপীয় যুদ্ধবিমান এবারই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে তাদের বহরে। এই চুক্তিতে তুরস্ক পাবে ইউরোফাইটারের সর্বশেষ সংস্করণ ট্রান্স 4। এতে রয়েছে উন্নত মানের রাডার, অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম এবং শক্তিশালী অস্ত্র বহন ক্ষমতা। তুরস্কের যুদ্ধবিমানগুলো বর্তমানে দ্রুত পুরনো হয়ে যাচ্ছে। দেশটি 2028 সালে নিজেদের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান বাজারে আনার পরিকল্পনা করেছে। এর আগ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন হবে তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রাখার প্রধান মাধ্যম। এদিকে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তুরস্ক কাতার থেকে ব্যবহৃত ইউরোফাইটার কেনার একটি আলাদা চুক্তি করেছে। এছাড়া ওমান থেকেও কিছু ব্যবহৃত যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে এরদোয়ান। তুরস্ক ও যুক্তরাজ্য এই ব্যবহৃত বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ নিয়ে পৃথক একটি চুক্তি করার কথাও বলছে। তুর্কি সংবাদ মাধ্যম NTV জানিয়েছে, লন্ডন আঙ্কারার অর্ডারকে বিশেষ অগ্রাধিকার দেবে। এজন্য বর্তমানে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের জন্য তৈরি কিছু বিমানও তুরস্কে পাঠানো হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু সামরিক নয়, এর রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও ব্যাপক। নেটো সদস্য দুই দেশ সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে, কারণ ইউরোপীয় অস্ত্র প্রযুক্তিতে তুরস্কের প্রবেশ নতুন ভারসাম্য তৈরি করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির মূল্য ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে এর পরিমাণ 5 থেকে 6 বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। সোমবারের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সফরেই ব্রিটেন ও তুরস্কের মধ্যে ইউরোফাইটার টাইফুন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।